আলহামদুলিল্লাহ। এই কারণে আমার মা বোনেরা, আমি বলতেছিলাম মহিলাদের জন্য এক নম্বরে ইমানের হেফাজতের জন্য হইল ফর্দা, ওই সবচেয়ে বড় সুবিধা। 2 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা মা বোনেরা গো। 3 নম্বরে হইল স্বামীর খেদমত করা। বিবাহের আগ পর্যন্ত বাবার বাড়ি আপনার দায়িত্ব হইল বাবার আয়ত্তে থাকবা, মা বাবার খেদমত করবা। আর যেদিন আপনার বিবাহ হয়ে যাবে তখন থেকে আপনি স্বামীর অধীনস্থ হয়ে গেল, স্বাধীনতা আপনার শেষ হয়ে গেল। স্বামী যেমনি বলবে এমনি আপনার চলতে হইব। আল্লাহ নবী বলে দুনিয়ার মহিলারা আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে এত সম্মান দিয়েছে, রাসূল বলেন আল্লাহ এবং রাসূলের পরে প্রত্যেকটা মহিলার জন্য তার স্বামী হইল সবচেয়ে বড় সম্মানী। স্বামীর খেদমত করে না, স্বামী স্ত্রী মারামারি ধরাধরি ঝগড়া বিবাদ খিলাখিলি মুড়ামুড়ি লাগেই থাকে। এটা আমাদের সমাজে মনরোগ আসেনি নাই। বেড়া তাকে গড় আর বেটি যায় মার্কেট, এটা কত রোগ। এরপরে আরো কত চাকরি, মহিলাদের জন্য চাকরি ইসলাম দিয়েছে ঠিক, কিন্তু হরদার মাধ্যমে হালাল পথে অর্জন করা যায় আছে। কিন্তু নারিঙ্গি বিরিঙ্গি হইরা রূপ দেখাইয়া অফিসে যাইবেন, এটা ইসলাম অবৈধ ঘোষণা করেছেন। মা বোনেরা তাকায় দেখুন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সামনে একদিনের ঘটনা, হঠাৎ করে রসুলের সামনে একজন অন্ধ লোক চলে এলো। পাশে বসা ফাতেমা এমন করে রসুল ডাক দিয়ে বলেন, ফাতেমা গো তুমি আড়াল হয়ে যাও, ও ফাতেমা আড়াল হয়ে যাও। ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা ওই লোকটা তো অন্ধ, চোখে তো কিছু দেখে না। নবী আমলে ডাক দিয়ে বলেন ফাতেমা গো লোকটা যদি অন্ধ তুমি তো অন্ধ নয়। এই কারণে ভাইয়েরা আমার বোনেরা আমার, পর্দা নারী পুরুষ সকলের জন্য সমান। একটা মেয়ে একটা পুরুষের সামনে নারিঙ্গি বিরিঙ্গি দিয়া মুসল হইরা টেডি জুতা পরিয়া আর লাফায়া লাফায়াটা যেমন ইসলাম হারাম করেছে, একটা মহিলার সামনে সিনাদারে ভাস করে আর মুসলমান কইরা বিঙ্গি দিয়া একটা পুরুষও হাঁটা তার লেগো হারাম। আরো যদি ঘন্টে খেয়ে তাহলে আমরা যদি খালি বেডিং তেরেসা ফাঁসারি করে হইব, তাহলে বোঝা গেল হরদা খালি বেডিং লাগে না বেড়ার লাগিব। আমার ভাইয়েরা, যেই সমস্ত মা বোনরা তার নিজের মেয়েরে নিজের খালারে, যেই সমস্ত ভাইয়েরা বাবারা আপনার মেয়েরে বেপরদায় ছেড়ে দিয়েছেন, তখন দেখা যায় শেষ পর্যন্ত এই মেয়ের বাবার উপরে কি আধুনিকতার আর গজব আর আযাব নাযিল হইছে বেজ্জতির। কেন? মেয়ের বাবা এখন গান গায়, মেয়ের বাবা এখন মেয়ে উপযুক্ত হয়েছে বিয়া দিব, কিন্তু উকিল মুক্তার সকলেই একবারে হয়রান হয়ে গেছে, বিয়া তো আর ঠিক হয় না। বলে কেন? তখন মেয়ের বাবা গান গায়, ও ভাই কে আসো আমার মায়ের খরিদ্দার, এটা হয় ও ভাই কে আসো আমার মায়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে হুন্ডা পুরস্কার। এখন হয় যদি আমার মেয়েকে গ্রহণ করো তাহলে এর ভাই নাকি তো হয়, এরপরে পালচার এটার সাথে দেবো হইব। আর ভাইকে আসো আমার মায়া খরিদ্দার, মেয়ের পিছনে আছে মেয়ের সাথে দিমু ফ্রিজ পুরস্কার। হুন্ডা ফ্রিজ এগুলার লোক দেখায়, টাকা পয়সার সম্পত্তির লোক দেখায়। এটা আযাব হইল না রহমত হইল? আযাব হইল। এই রহমত থেকে বঞ্চিত হইল, তার জন্য আযাব নাযিল হইছে, বেজ্জতির আযাব। ওখন আর কেউ ভালোবাসে না, কেউ তার মেয়েকে পছন্দ করে না, এটা বেহরদা।
ওইটা দেখছি রাস্তা মধ্যে আটটা যায় বেটার লাগে বেটাঞ্চের সাথে গল্প কইরা কইরা দেখছি মার্কেট হয়ে যাও ঘুরা টানাখালির বাজারে গেছি এটাই কেন্দ্রিঙ্গি করে না না ওই তো নয় এখন ঠিক না ঠিক না। এই কারণে পর্দায় থাকলে তার সম্মান বাড়ে। আরেকটা মেয়ে ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল বিকাল কুরআন তেলাওয়াত করে, আর স্বামীর তার মা বাবার অধীনে সে চলাফেরা করে, ঘর থেকে বের হয় না, তখন সমাজে তার প্রশংসা শুরু হয়ে যায়। তখন তার দাম আল্লাহর দরবারে যেমন বাড়ে, দুনিয়ায়ও তার দামটা বেড়ে যায়। কেন? পর্দার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার খাস রহমত। ঠিক না? কারণ ভালো জিনিস যতটা এটা পর্দার ভিতরে থাকে, নোংরা জিনিস যতটা আছে এটা রাস্তায় থাকে। ঠিক না? স্বর্ণ অলংকার, যেমন স্বর্ণ অলংকারে যদি রাস্তা ফেলাইতে হয়, এটা চুপ ডাকাত বদমাশে এটার মধ্যে হাত দিব। আর যদি এটারে শোকেসও রাখে, আলমিরার মধ্যে রাখে, সম্মুখের মধ্যে তালাটা রাখে, তখন এটার মধ্যে সুদ ডাকাত বদমাস ডাকাতের দল হাইজেক করতে পারে না। কেন? এটা তো সম্মুখ তালা মারা। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একটা মহিলা পর্দায় যত সময় থাকে তার সম্মান, আর যখন ঘর থেকে সে উলঙ্গ অবস্থায় চলাফেরা করে তখন তার জন্য অপমান, শুধু দুনিয়ায় না আখিরাতেও। আজান যেহেতু হয়ে গেছে, অনেক লম্বা আলোচনা, যা শুনলাম শুনাইলাম, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার মুহতামিম সাহেব তাজুল ইসলাম সাহেব হুজুর বড় মায়া করেন, আমাকে বলছেন আসছি দোয়া নেওয়ার জন্য। আল্লাহ ওনার নেক হায়াত দারাজ ফরমান। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।